কি হয়েছে বাবা? ও মা, সোনা সোনা, কাঁদে না সোনা আমার। এই তো মা ছিল, কাঁদে না কাঁদে না। আমার সোনা চাঁদের কণা, ভুবনে দুলো নানাই রে, ভুবনে দুলো নানাই। শত বরষ পরমায়ু, ভুজুগ যত বালাই রে, ভুজুগ যত বালাই রে। আরো সোনা চাঁদের কণা, আমার মা, মা কে? দাঁড়াও শোনা, একটু শো দেখি তো কে এসছে। ও মা, মা কেমন আছো মা? ভালো আছি। আয় আয় মা আয়, বেঁচে থাক মা, বেঁচে থাক। তা জামাই আসেনি? আসেনি আবার? ওই দেখো। কেমন আছো বাবা? আমি ভালো আছি বাবা, বসো বসো। আচ্ছা মা, তোমার শরীর খারাপ, আমার একটু জানাবে তো নাকি? আমার আর শরীর খারাপ? রাস্তায় বকুলের সঙ্গে দেখা হলো, তবেই তো জানতে পারলাম তোমার শরীর খারাপ। আর ভাইকেও দেখিনি, তাই ভাইকে দেখতে ছুটে এলাম। দেখি দেখি কেমন হয়েছে আমার ভাই, দেখি। দেখ যা দুষ্ট হয়েছে। আহা, খুব সাবধান, দুষ্টুমি সাবধান। করেছে বুঝি। শালা বাবুকে দেখো। আচ্ছা মা, বাবা কোথায়? বাবাকে তো দেখতে পাচ্ছি না। বাবার শরীর ভালো আছে তো? তোর বাবার শরীরটা ভালো যাচ্ছে না রে মা। কেন মা, কি হয়েছে বাবা? ডাক্তার পরীক্ষা করে বলেছে নিউমোনিয়া। সে কি? তোরা চিন্তা করবি তাই আর বলিনি রে মা। তাই বলে আমাদের জানাবে না তুমি মা? থাক মা, এইসব কথা থাক। যখন এসেছিস তোকে একটা মনের কথা খুলেই বলি। বলো মা। শোন মা, তোর দুই ভাইয়ের অকাল মৃত্যুর পর যখন তোর ওই ছোট ভাইকে আমি পেটে ধরলাম, আমি 3 দিন সিদ্ধেশ্বরী কালী মন্দিরে হত্যে দিয়ে পড়েছিলাম। স্বপ্নে একদিন মা দর্শন দিলেন। জানিস মা কি বললেন? মা বললেন তোর এই সন্তানও বেশি দিন বেঁচে থাকবে না রে মা। কি বলছো তুমি মা? হ্যাঁ মা, কিন্তু অমর হয়ে বেঁচে থাকবে চিরকাল। জানিস আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না রে মা। তুমি বলো না মা। হ্যাঁ রে মা, মানুষ কি সারা জীবন বেঁচে থাকে বল? তোর ভাইকে আমি তোর কাছে বিক্রি করে দিতে চাই, তুই নিবি তো মা? ভাইকে কিনে নিবি তো? কেন নেব না মা? আমি তো তোমার জামাইকে এই কথাটাই বলেছিলাম। শুনে তো উনি খুব খুশি। উনি তো সঙ্গে করে খুদও নিয়ে এসেছে, আদরের সারা বাবুকে কিনে নিয়ে যাবে বলে। ও মা, তাই নাকি? দাও বাবা দাও। দে। তিন মুঠো খুদের বিনিময় আজ তোর ভাইকে আমি তোর কাছে বিক্রি করে দিলাম। আজ থেকে তোর ভাইয়ের নতুন নাম হলো ক্ষুদিরাম। ক্ষুদিরাম, আমার ক্ষুদিরাম, আমার সোনা চাঁদের কণা, ভুবনে তুলনা নাই রে, ভুবনে তুলনা নাই রে।
ও জয় মা, জয় মা, জয় মা, জয় মা। সত্যেন্দ্র, আমাদের তিলক পরিয়ে দেবে না? দাও। বাহ, অল্প কিছু। সত্যেন্দ্র, সত্যেন্দ্র, ঠিক না? শোনো সত্যেন্দ্র, বঙ্কিমচন্দ্রের আদর্শে গড়া এই কালী মন্দিরের অন্তরালে তোমরা যে গুপ্ত সমিতি গড়ে তুলেছ ভারতবর্ষকে স্বাধীন করার জন্য আর ইংরেজকে এদেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু এদের ধর্মের সঙ্গে কোনো প্রতারণা হচ্ছে না তো? আমাদের এই প্রফুল্লকারী তরুণীরা ইতিমধ্যে যোগ দিয়েছিল এবং এবং জীবন কেমন চলছে? খুব ভালো করে আমি তো উল্লাস করেন যে কলেজে রাসেল সাহেবের সঙ্গে যে দুঃসাহসিকতার পরিচয় ও দিয়েছিল তাতে আমি স্তব্ধ, হতবাক। হ্যাঁ ঠিকই ধরেছি। আমাদের আমাদের উল্লাসকর উঠেন ঘোষ বালিনকে নিয়ে একটা বিপ্লবী সংগঠনও গড়ে তুলেছে। সত্যেন্দ্র, দেখো সত্যেন্দ্র, বিনা রক্তপাতে আমাদের দেশ স্বাধীনতা আসবে না, আমাদের দেশে স্বাধীনতা আসবে না। তাই তাই ভয় পেয়ে ঘরের কোণে লুকিয়ে থেকে অশ্রু ঝরিয়ে কোনো লাভ নেই। এই দেশ থেকে ইংরেজকে চিরতরে উৎখাত করতে গেলে প্রয়োজন হচ্ছে একতা, একাগ্রতা। জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত দেশের লোককে সংঘবদ্ধ হতে হবে, আর তার জন্য দরকার এদেশের তরুণ সমাজকে সেই গুরু দায়িত্ব নিতে এগিয়ে আসতে হবে। আপনি ঠিকই বলেছেন হেমচন্দ্রদা, আপনি ঠিকই বলেছেন। আপনি জানেন জনগণকে ঐক্যবদ্ধ করার জন্যে মেদিনীপুরের শিল্প প্রদর্শনী মাঠে বাসুদেব ভট্টাচার্যের সোনার বাংলা পুস্তিকা বিলি করা হবে। খুব ভালো সংবাদ, খুব ভালো সংবাদ। আর জানেন হেমচন্দ্রদা এই পুস্তিকা বিলি করার দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? কাকে দিয়েছ? আমাদের ক্ষুদিরামকে, আমাদের ক্ষুদিরামকে। কি বলছো তুমি? হ্যাঁ, ও হাসি মুখেই এই দায়িত্ব পালন করবে প্রতিশ্রুতিও দিয়েছে। শোনো শোনো শোনো, এটা এটা হয় না। ক্ষুদিরাম খুবই বাচ্চা ছেলে, আর এত তুমি জানো জানো প্রেসিডেন্সি যে চিফ ম্যাজিস্ট্রেট অত্যাচারী ডগলাসকে সমস্ত তার নির্দেশে সমস্ত জায়গায় পুলিশের জাল বেছানো আছে। ক্ষুদিরাম যখনই ও মারাকা কেল্লা মাঠে শিল্প প্রদর্শনী যখনই ও পুস্তিকা বিক্রি করতে যাবে তখন ওকে পুলিশ ধরে নেবে, অ্যারেস্ট হয়ে যাবে ক্ষুদিরাম। হেমচন্দ্রদা, আমাদের ক্ষুদিরাম বয়সের ছেলে মানুষ ঠিকই, কিন্তু 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 আমাদের ক্ষুদিরাম সাহসী, বুদ্ধিমান। জানি ক্ষুদিরাম সমিতির একটা জ্বলন্ত বারুদ। হেমচন্দ্রদা, জ্বলন্ত বারুদ। সত্যেন্দ্র, সত্যেন্দ্র, হেমচন্দ্রদা, ক্ষুদিরাম এসে গেছে। হেমচন্দ্রদা, আপনি এখানে? এসো মা, প্রণাম প্রণাম। এসো ক্ষুদিরাম, এসো। আমি সব শুনেছি আপনাদের কথা। আপনি আমার অস্ত্র শিক্ষা গুরু। আপনাদের আশীর্বাদ থাকলে আমি পারবো হেমচন্দ্রদা। ভারত মাতাকে শৃঙ্খল মুক্ত করার জন্য আমার প্রাণ বিসর্জন দিতেও আমি পিছুপা হব না, পিছুপা হব না দাদা। সাবাস, সাবাস ক্ষুদিরাম, সাবাস। এই তো চাই, এই তো চাই কে। এই ক্ষুদিরাম, আর এসো, এসো। আজ তোমাদের সামনে সাক্ষী রেখে আমাদের এসো। এবার তোর মরা গানে পান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা গানে পান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। তোর মরা গানে পান এসেছে, জয় মা বলে ভাষা তোরি।
চলে এসো সত্যেন্দ্র, চলে এসো। এবার তোর মরা গানে বান এসে হবে না তোর বিসর্জন, এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন, নিত্য হয়ে রইবি ঘরে, হবে না তোর বিসর্জন। রাজ্যের খবর, সোনার বাংলা পুস্তিকা, সোনার বাংলা পুস্তিকা পড়ুন, জানুন দেশের খবর, রাজ্যের খবর। সোনার বাংলা পুস্তিকা, আসুন আসুন মোদি আসুন, ইনিন পড়ুন সোনার বাংলা পুস্তিকা, পড়ুন জানুন, পড়ুন ইনিন পড়ুন, বিনামূল্যে পড়ুন, জানুন দেশের খবর, রাজ্যের খবর। সোনার বাংলা পুস্তিকা, সোনার বাংলা পুস্তিকা পড়ুন, জানুন দেশের খবর, দেশের খবর, রাজ্যের খবর। সোনার বাংলা পুস্তিকা, সোনার বাংলা পুস্তিকা পড়ুন, জানুন দেশের খবর, রাজ্যের খবর। সোনার বাংলা পুস্তিকা পড়ুন, জানুন দেশের খবর, রাজ্যের খবর। সোনার বাংলা পুস্তিকা বিক্রি করছি। ব্যাংক? আমার দেশ, আমি যা ইচ্ছা করতে পারি। তোদের সরকারের কথা শুনবো আমি? ছাড় আমায়, ছাড় ছাড় ছাড়, ছেড়ে দে আমায়, ছাড় 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 ছাড়। ক্ষুদিরাম, একবার অন্তত আমার সঙ্গে দেখা করা উচিত ছিল। আমি যতটুকু ক্ষুদিরামকে চিনি, অত্যন্ত দায়িত্বশীল ছেলে। মারাঠা কেল্লা মাঠে সোনার বাংলা পুস্তিকা বিলি করতে গিয়ে ও পুলিশের সঙ্গে হাতাহাতি পর্যন্ত করলো। একটুকু ছেলে কিন্তু সাহসী। ভয় বলে কোনো জিনিস ও শরীরের মধ্যে নেই নাকি? দুঃখের বিষয় শুধু একটাই দুঃখের বিষয়, এই ঘটনাটা আদালত পর্যন্ত পৌঁছল। আমি জানতাম আদালতে ক্ষুদিরাম নাবালক বলে রেহাই পেয়ে যাবে, কিন্তু এই যে পুস্তিকা বিক্রি করা, এই পুস্তিকা বিক্রি করার সঙ্গে জড়িত থাকায় সত্যেন্দ্রের চাকরিটা চলে গেল। কি দুঃখ! সত্যেন্দ্র, তোমার জন্য আমি কিছু করতে পারলাম না। সত্যেন্দ্র, তোমার জন্য হেমচন্দ্রদা এসো ক্ষুদিরাম, এসো ক্ষুদিরাম। আমি তোমার দুঃসাহসিকতার জন্য তোমাকে অভিনন্দন না জানিয়ে আমি পারছি না। ক্ষুদিরাম, তুমি তো সত্যিকারের বিপ্লবী। তোমাকে তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সার্থক জনম মাগো জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। ক্ষুদিরাম, এইভাবে যদি তোমাদের মতো তরুণ তাজারা আমাদের এই সংগঠনের দিকে এগিয়ে আছে, তাহলে এই দেশ থেকে ইংরেজদের রাত তাড়িয়ে দিতে বেশি দিন লাগবে না। ক্ষুদিরাম, শোনো ক্ষুদিরাম, আমি তোমাকে আরো একটা গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিতে চাই, এবং যে দায়িত্ব তোমাকে নিতে হবে। আমি নিশ্চিত যে এই দায়িত্ব তুমি পালন করতে পারবে। কি দায়িত্ব দাদা, কি দায়িত্ব বলুন, আমি সব দায়িত্ব করতে রাজি। বলবো, কিন্তু এই দায়িত্ব পালন করার আগে তুমি তোমার দিদি জামাইবাবুর কাছ থেকে অনুমতি নেবে তো? তারা তোমাকে অনেক স্নেহে যত্নে পালন করেছে, লালন করেছে। কারণ এই কাজে অত্যন্ত ভয়াবহতা আছে, এই কাজ খুব বিপজ্জনক। ভাবো তুমি। আপনি নিশ্চিন্ত থাকুন হেমচন্দ্রদা, আমি জানি দিদি আমায় মাতৃস্নেহ প্রতিপালন করেছে, কিন্তু আমি যে ঘরের কোণে চুপচাপ বসে থাকতে পারি না। পরাধীনতা শৃঙ্খলিত দেশ মাতা অহরহ আমায় হাত ছানিয়ে ডাকছে তাকে শৃঙ্খল মুক্ত করার জন্য। আর যেই দিন আমি কাজ সম্পূর্ণ করতে পারবো, সেই দিন আমি আমার দিদি জামাইবাবুকে ছেড়ে কোথাও যাব না। বলুন হেমচন্দ্রদা, বলুন কি কাজ করতে হবে আমায়, বলুন। ওঠো ক্ষুদিরাম, ওঠো। তুমি নিশ্চয়ই কলকাতার চিফ ম্যাজিস্ট্রেট অত্যাচারী ডগলাস কিংসফোর্ডের নাম জানো? হ্যাঁ, শুনেছি। এই ডগলাস কিংসফোর্ড সম্প্রতি মুজফ্ফরপুরে সেশন জজ হিসাবে বদলি হয়েছেন। এই অত্যাচারী ডগলাস কিংসফোর্ডকে তোমাকে হত্যা করতে হবে। আর এই কাজে তোমাকে সাহায্য করবে প্রফুল্ল চাকি। আজ আমার জীবন ধন্য হয়ে গেল। আপনার আশীর্বাদ নিয়ে এই কাজ করতে আমি প্রস্তুত হেমচন্দ্রদা। সাবাস ক্ষুদিরাম, সাবাস। আমি জানতাম যে তুমি এ কাজের দায়িত্ব নিতে চাইবে। যাও, সত্যেন্দ্র তোমাকে সবকিছু বুঝিয়ে দেবে। আর একটা কথা, তোমাদের কিন্তু 25শে এপ্রিল
রওনা দিতে হবে, আর তোমাদের দুজনের ছদ্ম নামে চলতে হবে। তোমার নাম থাকে দুর্গাদাস সেন, আর প্রফুল্ল চাকির নাম হবে দীনেশ রায়। সাবধান, পুলিশের পাহারা চারিদিকে বেছানো থাকবে। আপনি নিশ্চিন্ত থাকুন দাদা, যতই বাধা বিপত্তি আসুক না কেন, আমি এক পাও পিছু পাও না। আমার বন্দিনী মাতা আমায় ডাকছে, আমি চললাম মা, আমি আসছি তোকে বাঁচাতে, আমি চললাম। ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা ও ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। ক্ষুদিরাম, তুই ওই দিকটা দেখ, আমি এই দিকটা দেখছি। হ্যাঁ, ঠিক কিন্তু আছে। খুব সাবধানে। ঠিক আছে ক্ষুদিরাম, ক্ষুদিরাম না, আমার নাম কি? দুর্গা দাস। আর তোর নাম? আমার নাম দীনেশ রায়। হ্যাঁ, মনে রাখবি সেটা। গাড়ি আসছে নাকি? ক্লাব, ইউরোপিয়ান ক্লাব। গাড়িটা এই বড় রাস্তা থেকে ওই ক্লাবের সামনে এসে দাঁড়াবে। আমাদের ওই সময় আমাদের নিজের কাজ শেষ করতে হবে। না, গাড়ি অতটা আসা যাওয়া যাবে না, তার আগেই ওকে মারতে হবে। ওখানে অনেক লোক আছে। একদম ঠিক বলেছিস। ক্লাবের সামনে লোকজনরা থাকবে, আমাদেরকে বড় রাস্তা ঢোকার মুখেই নিজের কাজ সারতে হবে। মনে আছে তো? কাজ শেষ হবে আর তাড়াতাড়ি আমাদের যেতে হবে এখান থেকে। পুলিশের পাহারা কিন্তু চারিদিকে আছে। দুর্গা দাস, ঘোড়ার আওয়াজ শোনা যাচ্ছে, ঘোড়ার গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে। হ্যাঁ, ঠিক। আয় কিশোর আয়, আজ তোর ভবলীলা শেষ। আর মাত্র কয়েকটা মিনিট, ব্যাস। আজ তোর মৃত্যু কেউ রোধ করতে পারবে না, কেউ না। দুর্গা দাস, ঘোড়ার গাড়ির আওয়াজ নিকটে আসছে, পজিশনটা নিয়ে নে। হ্যাঁ, রেডি তো? 1 2 3। ব্যাস, কিংসফোর্ডে ভবলীলা শেষ। দেশ মাতার আশীর্বাদে গুরুর আদেশ আমরা পালন করতে পেরেছি। ঠিক বলেছিস। চল এবার আমরা বেরিয়ে যাই। চল। আমি এই দিকটা, তুই ওই দিকটা, আমি এই দিকটা যাচ্ছি। হ্যাঁ, ঠিক। শোন, আমি সমস্তিপুরের দিকে যাচ্ছি, তুই বাকিপুরের দিকে যা। আর মনে রাখ, ধরা পড়ে গেলেও পুলিশকে কিন্তু আমাদের খবরাখবর বলা যাবে না। হ্যাঁ, আবার দেখা হবে কলকাতায়। Yes, Your Honor. তোমার নাম? তোমার বাবার নাম? তোমার বাড়ি কোথায়? তুমি কি পড়াশোনা কোথায় করেছো? বেশ কিছুদিন যাবত তুমি স্কুলে যাচ্ছ না, কারণ কি জানতে পারি? পড়াশোনা করতে ভালো লাগতো না। আচ্ছা, এই কিছুদিন আগে যে মারাঠা কেল্লা মাঠে যে শিল্প প্রদর্শনী মেলা হয়েছিল, সেখানে তুমি গিয়েছিলে কেন? এটা আমার ব্যক্তিগত ব্যাপার।
আমার মনে হয় তুমি কোনো পুস্তিকা বিক্রি করার সঙ্গে বিতরণ করার সঙ্গে যুক্ত ছিলে। হ্যাঁ হ্যাঁ, সোনার বাংলা পুস্তিকা বিলি করতে গেছি। তুমি জানো যে ইংরেজ সরকার দ্বারা এই সোনার বাংলা পুস্তিকা যেটা এটা ব্যান করা আছে। হ্যাঁ জানি। জানো, তুমি জানা সত্ত্বেও সে কাজ করলে, যেটা সরকারের বিরোধিতা হচ্ছে, সরকারের তুমি বিরোধিতা করছো, তার মানে তুমি একজন দেশদ্রোহী। দেশদ্রোহী? কে দেশদ্রোহী? আমি দেশপ্রেমী। কোথা থেকে উড়ে ব্রিটিশ এসেছে আর আমি ওদের কথা শুনবো? না। আমি দেশপ্রেমী। এই ইওর অনার, এই দেশটা এখন ব্রিটিশের দখলে, সুতরাং তুমি ব্রিটিশের কানুন মানো না, ব্রিটিশ সরকারকে মানো না। না না, মানি না। আচ্ছা আচ্ছা ক্ষুদিরাম, তুমি এটা বলো যে এই যে 25শে এপ্রিল তুমি যে মুজফ্ফরপুর গিয়েছিলে, কি কারণে গিয়েছিলে মুজফ্ফরপুর? সে আমি বলতে পারবো না, আমার নিজস্ব ব্যাপার ছিল, তাই আমার নিজের ব্যক্তিগত ব্যাপার ছিল। তোমার ব্যক্তিগত ব্যাপার ছিল, তাই তো? আচ্ছা, সেই ব্যক্তিগত ব্যাপারটা কি, সেটা কি মহামান্য আদালতের সামনে একটু খুলে বলবে? কেন আমাকে এত প্রশ্ন করা হচ্ছে বুঝতে পারছি না। বললাম তো আমার ব্যক্তিগত ব্যাপার। প্রশ্ন করা হচ্ছে এই কারণে যে সেখানে মানুষ খুন হয়েছে বোমার আঘাতে, আর ঘটনাস্থল থেকে তোমাকে গ্রেফতার করা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। অর্ডার অর্ডার অর্ডার। আমি বলি, তুমি কেন গেলে মুজফ্ফরপুরে? তুমি অত্যাচারী, তোমার কাছে অত্যাচারী, কিন্তু ইংরেজ সরকারের চিফ ম্যাজিস্ট্রেট, চিফ জাস্টিস, এখন সেশন জজ কিংসফোর্ডকে হত্যা করার উদ্দেশ্যে তুমি গিয়েছিলে। হ্যাঁ গেছিলাম, সন্তানকে হত্যা করার জন্য আমি গেছিলাম। তুমি কথাটা স্বীকার করে নিলে, হত্যা করার জন্য তুমি গিয়েছিলে। তুমি কি জানো তোমার বম চার্জের ফলে কারা বা কে মারা গেছে? না, আমি শুধু এটা জানি যে ওই শয়তানটা মারা যায়। মারা গেলেন ব্যারিস্টার পিঙ্গল কেনেডির স্ত্রী এবং কন্যা। আচ্ছা ক্ষুদিরাম, এই কথাটা তুমি উডম্যানের কাছে স্বীকারও করেছো, মহামান্য আদালত উডম্যানের কাছে স্বীকারও করেছে। আচ্ছা, যখন তুমি এই স্বীকারোক্তি দিয়েছিলে তখন তোমার উপর কোনো শারীরিক অত্যাচার হয়েছিল? না, হয়নি। গুড। আচ্ছা, তুমি একটু 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 দেখো তো, একটু দেখো, এই খেয়াল করো, এই যে জুতোটা, এই ঘড়িটা, এই মানি ব্যাগ আর এই পিস্তলটা ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা আমিই রেখেছিলাম। কোথায় জানো? ওটা ছিল 30শে এপ্রিল বোমা ছোড়ার ঠিক থেকে। হ্যাঁ হ্যাঁ, ওটা আমি গাছের তলায় রেখেছিলাম। ওর মধ্যে যে ওই ঘড়িটা আছে ওটা আমার, ওটা আমি মানি ব্যাগে রেখেছিলাম। আর ওই যে পিস্তলটা ওটা দিনেশ রায়। ইওর অনার, আসামি ক্ষুদিরাম বোস তার সমস্ত অপরাধ সে স্বীকার করেছে। আর দীনেশ রায় নয়, প্রফুল্ল চাকি। ইওর অনার, দীনেশ রায়ের আসল নাম প্রফুল্ল চাকি। আমাদের মতন দেশপ্রেমীদের জন্য আপনার কাছে তো একটাই সাজা, কিন্তু মনে রাখুন, আপনারা আমাদের যতই ফাঁসি কাটে ঝোলান না কেন, আমাদের কণ্ঠরোধ করতে পারবেন না। আমাদের দেশ স্বাধীন হবেই। আচ্ছা ক্ষুদিরাম, তোমার ভয় করছে না? ভয়? ভয়? জেনে রাখুন, ভারতবাসী দুর্বল নয়। এক ক্ষুদিরামকে ফাঁসি দেবেন তো হাজারো ক্ষুদিরাম জন্ম নেবে এই বাংলার মাটিতে। আমার তো গর্ব হচ্ছে জেনে যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ হব আমি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। That's all, Your Honor. আসামির স্বীকারোক্তি সাক্ষ্য প্রমাণাদির ভিত্তিতে জুরিদের সাথে সহমত হয়ে দণ্ডবিধি 302 নম্বর ধারা অনুসারে হত্যার অপরাধে দোষী সাব্যস্ত করিয়া
আসামি ক্ষুদিরামকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করিলাম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। চলো ধরে ধরুন। তুমি কি কারোর সাথে দেখা করতে চাও? ক্ষুদিরাম, তোমার শেষ ইচ্ছা কি? আমার শেষ ইচ্ছা আছে, আমি আমার দেশ মাতাকে শেষবারের মতন প্রণাম করতে চাই, কিন্তু আমার কি দুর্ভাগ্য, আমার হাত বাঁধা। হাত খুলে দাও। মা, আমার আমার প্রণাম স্বীকার কর মা, আমার প্রণাম স্বীকার কর। এই আমি শেষবার তোর সামনে আসছি, আমি আবার তোর কাছে ফিরে আসবো মা, আমি আবার তোর কাছে ফিরে আসবো। যদি তুই চিনতে না পারিস তাহলে তোর খুদির গলায় ফাঁসির দাগটা দেখবি, ঠিক চিনতে পারবি। এবারের মতন আমি চললাম মা, কথা দিচ্ছি আমি আবার আসবো মা, আমি আবার আসবো। সময় হয়ে গেছে। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। কলের বোমা তৈরি করে বসেছিলাম রাস্তা ধারে মাগো, বড় লাটকে মারতে গিয়ে মালাম ইংল্যান্ড বাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা। जीना तो उसी का है जीना जो मरना देश पर जाने। जी हाँ, बहुत ही बेहतरीन प्रस्तुति यहाँ पर आदित्य नृत्य अकेडमी द्वारा रहा, जिन्होंने खुदीराम बोल जी के ऊपर आपको बंगाल रेजोल्यूशन के बारे में बताया। बहुत ही वक्त हमारे बीच उपस्थित है कमिश्नर कम सेक्रेटरी अंडमान।